ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা। আমরা আজকে শ্রী ভগবান বাচক থেকে জীব ব্রহ্মই আমরা এটা পাঠ করব। সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। এই জ্ঞান যতদিন আমাদের ছিল ততদিন অনেক অসুবিধার মধ্যে আমরা পড়েছিলাম, কিন্তু যেদিন জানা গেল যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না, পৃথিবী ঘোরে, সেই কথা জানাবার জন্য যিনি জানালেন তাকে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল। কিন্তু যদি আমরা চিন্তা করি, এই সত্যটা যদি আমরা না জানতাম তবে আজকের দিনে সমস্ত কিছু অন্যরকম হয়ে যেত, অন্য মানে হয়ে যেত। এই সত্যকে জানবার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা সব সময় সব যুগে রয়েছে। খাওয়া, পড়া, শোয়া, বসা, আগুনের ব্যবহার, লোহার ব্যবহার, এগুলো করার পরেও মানুষ একটা সময় গিয়ে দেখেছে আরো কিছু আছে। এটা জানতে না পারলে ঠিক শান্তি পাওয়া যাচ্ছে না, ঠিক যা জ্ঞান লাভ হচ্ছে না, ঠিক বুঝতে পারছি না। তাই তারা চিন্তা করতে শুরু করলেন, তারা মনন করতে শুরু করলেন, তারা ভাবতে শুরু করলেন, এবং ভাবতে ভাবতে গিয়েই কিন্তু এর খোঁজ পাওয়া গিয়েছে, এই তত্ত্বের খোঁজ পাওয়া গিয়েছে। কি বলছে? বলছে আমাদের জ্ঞানের উত্তর উত্তর কিন্তু উত্তরণ হয়, আমাদের জ্ঞান বদলায়। আজ থেকে কিছু বছর আগে, কয়েকশো বছর আগে সবাই জানতো কি পৃথিবী চ্যাপ্টার। তারপর যদিও ভারতবর্ষে এই কনসেপ্টটা সবসময় ছিল যে ভূগোল মানে পৃথিবী গোল, কিন্তু সারা পৃথিবীতে একটা ধারণা আছে যে পৃথিবী চ্যাপ্টার। তাই এই পৃথিবী চ্যাপ্টার কেউ একজন এসে বলল যে পৃথিবীটা গোল এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। সূর্য, আগে কি ভাবতাম যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, কারণ সেটাই দেখে মনে হয়, আকাশের দিকে তাকালে কি মনে হয়, সূর্যই পূর্বতে উদয় হচ্ছে, পশ্চিমে অস্ত যাচ্ছে, ওরকম চাঁদও উদয় হচ্ছে অস্ত যাচ্ছে, সমস্ত নক্ষত্র উদয় হচ্ছে অস্ত যাচ্ছে। দেখে তো ওটাই মনে হয়, দেখে মনে হয় যেন পৃথিবী এক জায়গায়, আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু সবকিছু ছুটে বেড়ায়, সবকিছু আমাদেরই চক্কর খাচ্ছে। কিন্তু একজন এসে বলল যে না, পৃথিবী দাঁড়িয়ে নেই, পৃথিবী ঘুরছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। কত স্পিডে ঘুরছে জানো? 1 ঘন্টায় 50,000 কিলোমিটারের বেশি স্পিডে ঘুরছে। মানে তুমি তোমার বাড়ি থেকে এখানে আসতে তুমি হাঁপিয়ে ওঠো, কিন্তু তুমি মহাশূন্যের মধ্যে দিয়ে 50,000 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে দৌড়াচ্ছ। 55,000-এর কাছাকাছি স্পিডটা আমি যতটুকু জানি। 50,000 কিলোমিটারের বেশি স্পিডে তুমি প্রতি ঘন্টায় ছুটে বেড়াচ্ছ, ভাবতে পারো? কিন্তু মহাশূন্যের মধ্যে দিয়ে যে পৃথিবী নামক যে গ্রহটা বা পাথর এর টুকরোটা, বা একটা ছোট, যদি মহাকাশের দিক দিয়ে তাকাও তাহলে একটা ছোট্ট ধূলিকণা, এটা মহাশূন্যের মধ্যে দিয়ে 50,000 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে দৌড়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে, এবং তার সাথে সাথে আমরাও দৌড়ে যাচ্ছি। ভাবতেই আশ্চর্য লাগে। তাহলে কি হলো, যে জ্ঞানটা যখন হলো, আরে পৃথিবীতে এক জায়গায় দাঁড়িয়ে নেই, আমাদের চারিদিকেই তো সবকিছু ঘুরছে না, বরঞ্চ আমরাই তো ছুটছি, আমরা সূর্যের চারিদিকেই ঘুরছি। সূর্যও কি দাঁড়িয়ে আছে? না, সূর্যও ছুটছে, সূর্য তার থেকে বেশি স্পিডে দৌড়াচ্ছে। চাঁদ পৃথিবীর চারিদিকে যেমন ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য কিন্তু এই আমাদের আকাশগঙ্গার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আরো স্পিডে ঘুরছে, সেটা আরো স্পিডে ঘুরছে। এই যে দৌড়াচ্ছে, এতে কি হলো? আমাদের জ্ঞান বদলে গেল, আমাদের জগৎটাকে দেখার দৃষ্টি বদলে গেল। সত্যকে জানলে কি হয়, আমাদের জগৎটাকে দেখার দৃষ্টিটা বদলে যায়, আমাদের জীবনে বাঁচবার পদ্ধতিগুলো বদলে গেল। আগে ভয় ছিল যে এক জায়গায় গিয়ে সমুদ্র শেষ হয়ে যাবে, তারপর গিয়ে জাহাজ নিয়ে গেলে ডুবে যাবে, পড়ে যাবে পৃথিবীর থেকে, কারণ পৃথিবী চ্যাপ্টার।
কিন্তু তারপর কেউ জাহাজ নিয়ে বেরোলো এবং সারা পৃথিবী প্রদক্ষিণ করে আবার এক জায়গাতেই ফিরে আসলো। আরে এক জায়গাতেই যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফিরে এসেছি, কিন্তু আমি তো গেছি পশ্চিম দিকে বা পূর্ব দিকে, আবার ফিরে এসেছি আমি পশ্চিমের থেকে। তার মানে কি হচ্ছে, পৃথিবীটা গোল হচ্ছে। এরকম ভাবে যেমন যেমন আমাদের জীবনে এক একটা সত্যের প্রকাশ ঘটেছে, তেমন তেমন কিন্তু সভ্যতার চিন্তাধারা বদলে গেছে, মানুষ সভ্য হয়েছে। সভ্যতা এটাকেই বলে। এক সময় আমরা সবাই শিকার করে খেতাম, মানুষও কিন্তু বাকি অন্য পশুদের মতো শিকার করে খেত। কেউ একজন দেখলো যে আরে আনাজ ফসল তো ফলানো যায়। যখন ফসল ফলানো গেল, তাহলে কি হলো, সারা বছরের ফসল একবারেই ফলিয়ে দেওয়া যায়, তাহলে তো আর রোজ রোজ যেতে হবে না শিকার করতে। তখন আমরা এক জায়গায় বসে গেলাম, সেখানে তখন গ্রাম হলো, বসতি হলো। আগে তাহলে মানুষ হান্টার গেদারার ছিল, মানে এখানে পশু আছে ওইখানে চললো, ঘুরে 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 বেড়াতো, এক জায়গা ছিল না, বসতি ছিল না। যখন নাকি এই ফসল করতে শিখলো, ফার্মিং শিখলো, কৃষি শিখলো, তখন কিন্তু মানুষ এক জায়গায় বসতে শিখলো, সেখান থেকে তখন বসতি হলো, গ্রাম হলো, তারপর শহর হলো, সমস্ত কিছু হলো। তো সভ্যতার কিন্তু এক একটা জ্ঞানের সাথে সাথে কিন্তু এই যখন জ্ঞানগুলো আসে জগতের মধ্যে, যারা নিয়ে আসে তাদেরকে কিন্তু সবাই তিরস্কার করে। যে বলেছিল যে পৃথিবীটা গোল, তাকে কিন্তু তিরস্কার করা হয়েছে। যে বলেছে পৃথিবী সূর্যের চারিদিকে চক্কর কাটে, হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে, তাকে কিন্তু তিরস্কার করা হয়েছে। প্রথম প্রথম যখনই আমরা কি একটা গড্ডালিকা প্রবাহে চলতে ভালোবাসি, আমরা যেমন আছি ওইভাবে চলতে ভালোবাসি, ওর মধ্যে যখনই পরিবর্তন আনতে চায় কেউ, আমাদেরকে একটা উচ্চ দিকে যখন নিতে চায় কেউ, তখন আমরা একটু বেগে হয়ে না 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 না, আমরা যেমন আছি তেমনই থাকবো। ভগবান বলতো আমার যেমন বেশি বেনি তেমনি রইবে, চুল ভেজাবো না। হ্যাঁ, চুল ভেজাবো না, মানে যেরকম চলছি জীবনে আমি সেভাবেই চলবো, ওটাই আমরা ভালোবাসি। কিন্তু তার মাঝখানে কিছু কিছু লোক থাকে, হ্যাঁ, যারা নাকি সত্যকে জানতে চায়, এবং তারা তার জন্য মৃত্যুও বরণ করেছে। অনেকেই মৃত্যুবরণ করেছে, অনেকেই মেরে ফেলা হয়েছে, অনেক বৈজ্ঞানিককেই কিন্তু মেরে ফেলা হয়েছে, অনেক দার্শনিকদেরকে মেরে ফেলা হয়েছে, যারা নাকি ওই সময়কার যেটা চিন্তাধারা ছিল তার বিরুদ্ধে গিয়ে একটা পরিবর্তনের কথা বলেছে, তাদেরকে কিন্তু মেরে ফেলা হয়েছে। আজকে যারা নাকি পরিবর্তন, মানুষের চিন্তাধারাকে পরিবর্তন করতে চায়, আপগ্রেড করতে চায়, তাদেরকে কিন্তু মানে এটা আমাদের দুর্ভাগ্য, মনুষ্য জাতির দুর্ভাগ্য যে মনুষ্য জাতি কিন্তু তাদেরকে খুলে গ্রহণ করতে পারে না। এই সত্যকে জানবার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা সবসময় সব যুগে রয়েছে। খাওয়া, পড়া, শোয়া, বসা, আগুনের ব্যবহার, লোহার ব্যবহার, এগুলো করার পরও মানুষ একটা সময় গিয়ে দেখেছে আরো কিছু আছে, এটা জানতে না পারলে ঠিক শান্তি পাওয়া যাচ্ছে না। ভালোই তো থাকে, কিন্তু কেন কেউ ছুটে যায় সত্যকে জানবার জন্য? কিন্তু ভেতরের থেকে শান্তি পায় না, খাপে খাপ হয় না, জীবনে সবকিছু খাপে খাপ হয় না, কোথাও কোথাও কোনো শূন্যতা থেকে যায়। ওই শূন্যতাকে, ওই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কে ভরবার জন্যই কিন্তু মানুষ ছুটে ছুটে যায় সত্যকে জানবার জন্য, তারা প্রাণ চেষ্টা করে। ঠিক জ্ঞান লাভ হচ্ছে না, ঠিক বুঝতে পারছি না, তাই তারা চিন্তা করতে শুরু করলেন, তারা মনন করতে শুরু করলেন, তারা ভাবতে শুরু করলেন, এবং ভাবতে ভাবতেই গিয়ে কিন্তু এর খোঁজ পাওয়া গিয়েছে, এই তত্ত্বের খোঁজ পাওয়া গিয়েছে। কোন তত্ত্ব? ব্রহ্মত্ব। আমি জীব থেকে এই শিব, এটা কিন্তু একটা জ্ঞানের উত্তরণের জার্নি। আগে নিজেদের সম্বন্ধে কোনো আমাদের কনসেপ্টই ছিল না, তারপর একটা সময় নিজেদের সম্বন্ধে একটা কনসেপ্ট জন্মালো,
তারপর কুল হলো, যখন বসতি হলো তখন কুল হলো, গোত্র হলো, জাতি হলো, বর্ণ হলো, সমস্ত কিছু হলো। হতে 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 এটা নিজেদেরকে আবার সেখান থেকে উত্তরণ হতে হতে একটা সময় কি হলো, আমি না কুল, না জাতি, না শরীর, না মন, না এগুলো কোনো কিছুই, আমি কি, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। এই জ্ঞানে আমরা এক সময় উত্তরণ করলাম। এই যে একটা কমপ্লিট সার্কেল। অজ্ঞানের থেকে এর জন্য বলছে জ্ঞান অতি বিরান্দছে জ্ঞানাঞ্জন শলাকে। আবার বলছে তমসৌমা জ্যোতির্গময়, বলছি না সতৌমা সৎগময় তমসৌমা জ্যোতির্গময়। তমস থেকে, তমস মানে হচ্ছে অন্ধকার, তমসৌমা জ্যোতির্গময়, তমস থেকে জ্যোতির দিকে নিয়ে যাও। কিসের জ্যোতি? জ্ঞানের জ্যোতি। মানে আমাদের জ্ঞান চক্ষু খোলো, আমরা যাতে যথার্থ সত্যকে দেখতে। সূর্য পূর্বে উঠছে, পশ্চিমে অস্ত যাচ্ছে, এটাও তো সত্য, কিন্তু এটা যথার্থ সত্য নয়, এটা আসল সত্য নয়, এটা আমার দেখাচ্ছে। ওরকম ভাবে জগতের মধ্যে সবসময় চোখ কিন্তু সব সত্য দেখতে পারে না, কান সব সত্য শুনতে পারে না। নিজের চোখ কানকে আমরা বলি না, নিজের চোখ কানকেই তো আমি সব থেকে বেশি বিশ্বাস করব। হ্যাঁ, কিন্তু নিজের চোখ কানও কিন্তু সবসময় তোমাকে সত্য দেখাচ্ছে না। তাই বলছে এই চোখ কানের বাইরেও, ইন্দ্রিয় পঞ্চেন্দ্রিয়র বাইরেও যে সত্তা রয়েছে তাকে কি বলছে? আওয়াং মানসে গোচরম। ব্রহ্ম সত্তাকে কি বলছে? ব্রহ্মকে কি বলছে? আওয়াং মানসে গোচরম। বাক্য মনের অতীত। এটা মন দিয়ে বুঝতে পারবে না, এটা বাক্য দিয়ে তুমি বলতে পারবে না, মন দিয়ে তুমি এটাকে বুঝতে পারবে না। মনের পারে গিয়েই তুমি তাকে অনুভবের মধ্যে বুঝতে পারবে। এই তত্ত্বের খোঁজ পাওয়া গিয়েছে যে জঙ্গলে, গুহায়, পাহাড়ে, পর্বতেই দীর্ঘদিন ধরে ছিল। দীর্ঘদিন ধরেই সেখানে আটকে ছিল এই জ্ঞান। এই জ্ঞান কি? এই জ্ঞানের প্রথম কথাই হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। চমকে উঠতে হয়, কারণ চারিদিকে এত সব সত্য, এটা মিথ্যা হয় কি করে? যা দেখছি সবকিছু সত্য, মিথ্যা কি করে হয়? কথাটা কি বলছে? একমাত্র ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। তার মানে যা কিছু দেখছি সবকিছু মিথ্যা। কিন্তু কিভাবে? চমকে উঠতে হয়, প্রথমেই ধাক্কা। আর আমরা ধাক্কা একদমই ভালোবাসি না, এটা মনুষ্য সমাজের ইতিহাস। চমকে উঠতে হয় কারণ চারিদিকে এত সব সত্য, এটা মিথ্যা হয় কি করে? তুমি শোনো, যা বলছি তুমি শোনো। আমি এটা বোধ করেছি, আমি আন্দাজে বলছি না, স্বপ্ন দেখে বলছি না, আমি বোধ করেছি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এই জ্ঞান কি কাজ করবে? কি করবে? এই জ্ঞান সত্যের সাথে আমাদের পরিচয় করাবে। এটা একটা সত্য আমরা আবার পেলাম, জীব ব্রহ্মৈব না পরম না পর। আর একটা কথা পেলাম যে যাদের আমি জীব হিসাবে দেখছি, মানুষ হিসাবে, পশু পাখি হিসাবে দেখছি, তারা ব্রহ্ম ছাড়া অন্য কিছু না, হতে পারে না, সবকিছুই ব্রহ্ম। এটা আমরা জানতে পারলাম। দারুণ কথা। প্রথমে কি আসলো? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা। তারপর কি বলছে? আবার আসলো আরেকটা ধাক্কা, জীব ব্রহ্মৈব না পরম। জীব ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় অন্য কোনো কিছু নয়। তাহলে যাকে আমি উঁচু জাত, ও নিচু জাত, আমি ভালো, ও খারাপ, এই সমস্ত, আমরা মানুষ শ্রেষ্ঠ, ওগুলো পশু পাখি, ওগুলো তুচ্ছ, এগুলো আমাদের ধারণা কি হলো? আবার ধারণার মধ্যে ধাক্কা খেলাম। এই একটা জ্ঞান যখন আসবে, জ্ঞানের উত্তরণ যখন যেমন যেমন হবে, তেমন কিন্তু আমাদের যেটা মানে ভুলগুলো, আমরা জীবনে অন্ধকারময় জীবন, আমরা ভাবি অন্ধকার কি আলো। একটা গল্প পড়েছিলাম ছোটবেলায়, আমাদের অবস্থা কেমন। একটা লোক সে পর্বতারোহী,
পাহাড়ে চড়তো। পাহাড়ে চড়তে গিয়ে সে স্লিপ করে পড়ে যায়। পরে পাহাড়ের একটা উঁচু পর্বত ছিল এক জায়গায়, সেটার ওই পারে কি আছে কেউ জানতো না। সে ওই পারে গিয়ে পড়ে, ওই পারে গিয়ে পড়ে সে মরে না, তার হুঁশ আসে। যখন তার হুঁশ আসে তখন সে দেখছে সে একটা গ্রামের মধ্যে এসে পড়েছে, একটা নগরের মধ্যে এসে পড়েছে। সেই নগরের কাছাকাছি এসে পড়েছে, দেখলো এখানে একটা বসতি আছে। ও গেল, ওর যখন হুঁশ আসলো, জ্ঞান আসলো, তখন ও গেল ওখানে। ওখানে গিয়ে দেখছে সব ঘর বাড়ি অদ্ভুত অদ্ভুত রঙে পেইন্ট করা, মানে পেইন্টে করার রং করার রঙের মধ্যে কোনো এটা নেই, ইউনিফর্মিটি নেই, সব উল্টো পাল্টা, কোথাও এই লাল, কোথাও নীল, কোথাও অমুক তমুক। হ্যাঁ, তারপর কোথাও কোনো জানলা নেই, কোনো ঘরের কোনো জানলা নেই, খালি দরজা আছে, এরকম ভাবে। তারপর ও যখন আসলো তখন দেখলো সমস্ত গ্রামবাসীরা এসে ওকে ঘিরে যখন ধরলো, তখন দেখছে সবাই অন্ধ। অন্ধদের নগরে গিয়েও পৌঁছেছে। এবং অন্ধদের নগরে গিয়ে যখন পৌঁছেছে, ওকে জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে এসছো? বলছে আমি শহর থেকে এসছি। তুমি শহর থেকে এসছো, ওখানে কি শহর আবার কি জিনিস? তখন শহর ব্যাখ্যা করা শুরু করছে, এত সুন্দর এই রয়েছে, গাড়ি রয়েছে, ঘোড়া রয়েছে, ঘর বাড়ি অমুক তমুক, হ্যাঁ এত রঙিন। বলছে রং আবার কি জিনিস? হ্যাঁ, অন্ধর কাছে রঙের কি, সে রং জানে না। বলছে রং কি জিনিস? বলছে তোমরা কে, তোমাদেরকে কিভাবে বলবো, তোমাদের তো চোখ নেই। বলছে চোখ আবার কি জিনিস? চোখ কি জিনিস এখন পড়েছে ভারী মুশকিলে। তখন ওদের মধ্যে বলা বলি শুরু করেছে, ও তো সবই ঠিক আছে, কিন্তু ওর কাছে একটা বাজে জিনিস আছে, সেটা হচ্ছে চোখ। হ্যাঁ, যেটা দিয়ে দেখতে পায় না, যেটা নাকি বাজে জিনিস, কারণ ওটা ওদের কনসেপ্টের মধ্যেই চোখটা নেই। সবাই অন্ধ ওখানে, বাচ্চা থেকে শুরু করে যে জন্মায় সে সব অন্ধই হয়। ওদের জীবনে রং বলতে কিছু নেই, দৃশ্য বলতে কিছু নেই, চলছে, কিন্তু ওটার মধ্যেই ওরা ভালো আছে। ওরা বলছে ও একটা অদ্ভুত জিনিসের কথা বলছে, ওদের মধ্যে যারা মুরব্বী বলছে চোখ টোক, চলো ওই চোখটাকে সরিয়ে দিলেই, ওটাকে অপারেশন করে সরিয়ে দিই, তাহলে ওর সব ঠিক হয়ে যাবে, ও আমাদের মতো হয়ে যাবে। বাকি তো সব ওকে দেখে শুয়ে টুয়ে তো আমাদের মতনই মনে হচ্ছে, ওই চোখটাই গন্ডগোল করছে, চোখটা সরিয়ে দিলেই ও তাহলে আমাদের মতো হয়ে যাবে। তখন একদিন দিনও নির্ধারণ হয়ে গেল, চোখ অপারেশন করে চোখ ফেলে দেবে। তখন ও কোন রকমে দেখলো যখন আমার চোখ ফেলে দেবে, এখানে থাকা যাবে না। ও আবার কিন্তু সে ছুটলো পাহাড়ের দিকে ছুটলো, এবং সে পাহাড় ডিঙিয়ে কোন রকম ওখানে ওঠা রিস্কি, মরতে মরতে বেঁচেছে, কিন্তু মৃত্যুকেও সে আর ভয় করলো না। সে আবার পাহাড় ডিঙিয়ে কিন্তু আবার সে মনুষ্য সমাজে, মানে আগের জায়গায় সে ফিরে আসে। এই যে আমাদেরও কন্ডিশন ওরকম, যে যখন কেউ নতুন কোন একটা কথা বলবে, তা আমরা ওরকম চোখ কি জিনিস, আমরা বুদ্ধিমান বলছে চোখটাকেই সরিয়ে দেবো। না না, এটা গল্প। তা ওই এরকম ভাবে আমরাও যখন নতুন কেউ কিছু আমাদেরকে দেখাতে চায়, আমাদেরও কিন্তু মানে স্বাভাবিক মন হচ্ছে ও ভুলভাল বকছে, ও ভণ্ড, ও ভুলভাল বকছে, এই সমস্ত যখন। কিন্তু কেউ কেউ তাকে বিশ্বাস করে, যারা তাকে বিশ্বাস করে তারা তার সাথে এগিয়ে চলে। কিশোর কুমারের একটা গান ছিল না, अचल के तुझे मैं लेके चलूं कैसे गगन के तले, जहाँ गम भी ना हो आंसू भी ना हो बस प्यार ही प्यार। ইউটোপিয়ান ওয়ার্ল্ড, জগতের মধ্যে দুঃখ থাকবে, জগতের মধ্যে কষ্ট থাকবে, জগতের মধ্যে সবকিছু, আমরা এরকম হয় নাকি? হ্যাঁ, কিন্তু কেউ কেউ স্বপ্ন দেখে, কেউ কেউ সত্যর জন্য ছোটে, তার জন্য তারা মৃত্যু বরণ করতে হলেও করে। কিন্তু কেউ এসে বললো যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, একজন উপলব্ধি করলো জীব ব্রহ্মৈব না পরম, জীব ব্রহ্ম ব্যতীত অন্য কোনো কিছু নয়। তারপর আবার আসলো সর্বম খলু ইদম ব্রহ্ম, সবকিছুই, খালি জীবই নয়, সর্বম খলু ইদম ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম।
ঠাকুরও যখন বলছে ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর, স্বামীজির মতো বিজ্ঞানের যারা বিজ্ঞান ভিত্তিক ছেলে সেও চমকে যাচ্ছে, আরে এটা কি কথা, হাসছে সে। কালদার বামনের সাথে সে গিয়ে আসছে, বলছে মাথা খারাপ, পাগল হয়েছে, ঘটি ঈশ্বর, বাটি ঈশ্বর, সবকিছু। এবং ঠাকুর তাকে গিয়ে ছুলো, শক্তি যখন তার মধ্যে দিয়ে প্রবাহিত হলো, তখন সে আরে কি করছেন কি করছেন, তখন সে সবকিছু একাকার দেখা শুরু করলো। বলছেন তখন ঠাকুর তখনই তার উপলব্ধি হয়ে যেত। তখন বলছে আমার মা আছে, বাবা আছে, কান্নাকাটি শুরু করেছে। তখন বলছে ঠাকুর এখন না, এখন না, আস্তে আস্তে পরে হবে। তখন ঠাকুর হাত সরিয়ে নিল। সবকিছুই ব্রহ্ম, এটা আমরা জানতে পারলাম, দারুণ কথা। আমি নিজেকে মানুষ ভাবতাম, জন্তু ভাবতাম, জানোয়ার ভাবতাম, কিন্তু এখানে ভাবতে ভাবতেই আমাকে দেখানো হলো তুমি ব্রহ্ম, তুমি অনন্ত, তুমি ঈশ্বর। ঈশ্বর বলা হলো, এটা মানুষ আবিষ্কার করলো, অনুভব করলো, বোধ করলো, বোধে বোধ করলো। চিমটি কাটলো, আমরা যেমন চিমটি কাটলে আমরা যেমন অনুভব করি, তেমনি বোধে বোধ করলো। বোধে বোধ করে তারা জগৎকে জানাবার জন্য চেষ্টা করলো। তারা নিজেদের গুহা গহরে বসে চিন্তা করত, এবং সেই চর্চার মাধ্যমে তাদের মাঝখানে নেমে এলো এই জ্ঞান। উপলব্ধিতে যখন আসে তখন প্রথম তো নিজেরই বিশ্বাস করতে অসুবিধা হয়, আরে কি হলো। হ্যাঁ, হয় না, যখন কোনো কিছু উপলব্ধি হয়, নতুন কিছু একটা যখন হয়, তখন আরে এটা কি হচ্ছে, এরকম তো আমি অনুভব করতাম না, এটা কি অনুভব হচ্ছে, নিজের কাছেই নতুন লাগে। হ্যাঁ, ওই চিমটি কাটলে যেরকম উপলব্ধি হয়, ওরকম ভাবে আমরা আমরা কি হয়, চিমটি কাটলে ব্যথা লাগবে, তাই না? তার মানে অনেক সময় আমরা নিজেদেরকে চিমটি কেটে দেখি, জেগে আছি না ঘুমাচ্ছি, স্বপ্ন না তো। চিমটি কাটলে যেরকম ওটা যেমন সত্য, ওরকম ভাবে এই উপলব্ধি গুলোও কিন্তু আমাদের যখন হয়, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরম, সব সর্বম খলু ইদম ব্রহ্ম, এগুলো যখন উপলব্ধি হয়, এগুলো কিন্তু সেরকম ভাবেই উপলব্ধি হয়। এগুলো কিন্তু কোনো স্বপ্ন নয়, এগুলো কোনো কাকতলীয় ব্যাপার নয়, এগুলো উপলব্ধির ব্যাপার, এগুলো কথা উপলব্ধি হয়, সত্যেরও সত্য। তখন তারা অন্যদেরকে জানাতে যায়। তুমি যদি জানো যে তুমি একটা স্বপ্ন দেখছো, সবাই মিলে একসাথে স্বপ্ন দেখছি, একটা জগৎটা স্বপ্নবৎ। মহাপুরুষরা কি বলছে, জগৎটা স্বপ্নবৎ। এটা যেমন দেখছো তেমন নয়, এটা ব্রহ্মকেই দেখছো, জগৎ বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কোনো কিছু নেই। তাহলে আমরা এত কিছু দেখছি কেন? এই ছুটছি, অমুক জায়গায় ছুটছি, এই সংগঠন করছি, এই এটা অর্গানাইজ করছি, ওটা অর্গানাইজ করছি, এত ছোটা কেন? চঞ্চল মন চঞ্চল, মনের ভেতর মন চঞ্চল, একটা মন, এটার ভেতরে কি থাকে, এটার ভেতরে বাসনা থাকে। এই বাসনাগুলো আমাকে ছোটায়। আমিও ছুটি, সারা জীবন ধরে ছুটতে 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 কেমন ভাবে ছুটি, কস্তুরী মৃগের মতো ছুটি। কেন ভেতরে শান্তি পাচ্ছি না? ভাবি এই করলে শান্তি পাবো, ওই করলে শান্তি পাবো, এই করলে বড় হব। আরে তুমি ব্রহ্মস্বরূপ, তুমি আর কি বড় হবে? তুমি পূর্ণ। নিজের পূর্ণত্ব উপলব্ধি করে যে ফেলেছে, তার ভেতরে আর বড় হবার কি থাকবে? আমি তো বড়ই সবসময়, এর থেকে বড় কি হবো? ব্রহ্মের থেকে বড় কিছু হতে পারবে না। আমরা জগতের মধ্যে বড় হতে চাই। এগুলোই হচ্ছে কেন দৌড়াচ্ছি, তাহলে এটাই হচ্ছে অজ্ঞানতা। আমি ছুটছি, আমাকে ছোটাচ্ছে। যে বোঝে, যে উপলব্ধি করে, সে হাসে, সে ছোটা বন্ধ করে। এবং একটা সময় এটা যখন উপলব্ধি হয়ে সে বসে যায়, তখন সে আস্তে আস্তে জানানোর চেষ্টা করে, শোন। ভগবান আমাদেরকে জানানোর চেষ্টা করছে, শোন।
তুই না ব্রহ্ম, তুই না আত্মা স্বরূপ। তুই নিজেকে যা বলে ভাবছিস তুই ততটুকু নস। হ্যাঁ, আমি উপলব্ধি করে বলছি, ভগবান উপলব্ধি করে বলেছ, আমি উপলব্ধি করে বলেছি, তুইও উপলব্ধি করতে পারিস, তুইও যা, নিজেকে বিশ্বাস কর, নিজেকে বিশ্বাস করা তুইও ব্রহ্ম। ভগবান খালি নিজে উপলব্ধি করে বসে থাকেনি, ভগবান বলেনি আমি উপলব্ধি করেছি তুই উপলব্ধি করতে পারবি না, কোনো মহাপুরুষ বলে না। যারা উপলব্ধি করেছে, যাদের মধ্যে প্রেম এসেছে, তারা প্রত্যেকেই বলে গেছে আমি উপলব্ধি করেছি, তুমি উপলব্ধি করতে পারো। শ্রীনন্ত বিশ্বে অমৃতের পুত্র, হে বিশ্ববাসীগণ, হে অমৃতের পুত্রগণ, এই বলে আমাদেরকে তারা সম্ভাষণ করেছে, সম্বোধন করেছে। যে বিশ্বাস করে তাদের কথায়, হ্যাঁ আমি অমৃতের পুত্র, হ্যাঁ তুই অমৃতের পুত্র, তুই ব্রহ্মস্বরূপ। এই একটা বিশ্বাসই তো, এই একটা বিশ্বাসই তো আমার জীবনকে পাল্টানোর জন্য যথেষ্ট। তাহলে আমার মনুষ্যত্ব, তাহলে আমার জীবত্ব, তাহলে আমার হীনত্ব, এগুলো কোথায়? আমার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা। আর আমি তো, এগুলো তো জীবের থাকে, জীবত্ব থাকলে এগুলো থাকবে। কিন্তু যখন তুমি শিব হয়ে গেলে, শিবের আর কোনো জ্বালা যন্ত্রণা থাকে না, শিব পূর্ণ। যখনই তুমি তোমার পূর্ণত্ব উপলব্ধি করতে পারবে, ওটা উপলব্ধি করা যায়, আলবাত পারা যায়, ডেফিনেটলি পারা যায়। এটাকে যখনই তুমি উপলব্ধি করতে পারবে, তখনই দেখবে আরে আমি সবসময় পূর্ণই ছিলাম। এটা উপলব্ধি না করলে পরে যতক্ষণ জীবত্ব থাকবে, ততক্ষণ আর পারছি না, আর পারছি না, আর পারছি না, থাকে না? আর পার পেরে উঠছি না, কত কাটছি, সারা জীবন ধরে কাটছি। হ্যাঁ, জীব পারে না, জীবের একটা লিমিটেশন থাকে। সে যখন নিজের শিবত্বের উপর দাঁড়ায়, তখন সে সব পারে। গঙ্গাকে ধারণ করে, সাপকে ধারণ করে, চন্দ্রমাকে ধারণ করে, হলাহলকে ধারণ করে, সে তো সব ধারণ করেই রয়েছে, তাই না? তাহলে সে সব ধারণ করে রয়েছে, মানে কি সবকিছু কনসেপ্ট। তুমি যেমন যেমন ভাবে নিজেকে ধারণা করো, তুমি নিজেকে জীব বলে ধারণা করছো, তোমার মধ্যে হাজার রকম দুর্বলতা থাকবে, তোমার হাজার অভাব থাকবে, হাজার দুঃখ, হাজার কষ্ট, সব থাকবে তোমার। কিন্তু যখন তুমি নিজেকে শিব বলে উপলব্ধি করতে পারবে, নিজেকে ব্রহ্মস্বরূপ, নিজের স্বরূপ উপলব্ধি করতে পারবে, তুমি যখন নিজের স্বরূপ উপলব্ধি করবে, তখন দেখবে তুমি ব্রহ্মই, এবং সবসময় ছিলে, নতুন করে হয় না। ব্রহ্মজ্ঞান হয় না, মানে ব্রহ্মজ্ঞান লাভ হয় না। লাভ কোনটা হয়? যেটা আমার কাছে নেই। টাকা লাভ করতে পারি, টাকা নেই, টাকা এসছে, ওটা নেই, খাবার নেই, খাবার এসছে, কোন বৃত্ত আমি, ওটা নেই, আমার কাছে এসছে, ওটা লাভ করা যায়, যেটা নেই। আমি তো সবসময় ব্রহ্ম, তুমি সবসময় ব্রহ্ম, জন্মের থেকে তুমি ব্রহ্ম। তোমার জন্ম তো দেহের, কিন্তু এই যে চেতনা, যে চেতনা তোমার মধ্যে রয়েছে, সবসময় চৈতন্যময় রয়েছে, ওই চেতনার কোথায় জন্ম? ওটা দেহের সাথে জন্ম না মৃত্যুর সাথে শেষ? ওটা অনাদি, ওটা অনন্ত, ওটা আমার স্বরূপ, ওটাই আমি, দেহটা আমি নই। এই দেহটা একটা ডাব্বার মতো, এই ডাব্বাটার মধ্যে আমরা ঢুকে খুব ভাবছি এটাই আমি, এটাই আমি। আবার একটা সময় এই ডাব্বার থেকে বেরিয়ে চলে যাবে, উপলব্ধি হলে ডাব্বার থেকে বেরিয়ে নিজের স্বরূপে চলে যাবে। স্বরূপে উপলব্ধি হলে আর অন্য কোনো ডাব্বায় প্রবেশ করতে হবে না, নাহলে এক ডাব্বার থেকে আবার দ্রুপ করে আরেকটা ডাব্বায় গিয়ে ঢুকবে। তখন বলবে ওটা আমার জীবন, আমার জীবন, আমার জীবন। ডাব্বা বদলে যাচ্ছ, বাইরের খোল বদলে যাচ্ছ, চেতনার মধ্যে কোনো পরিবর্তন ঘটে না। আমি
এর জন্য দেখবে আমরা ভাবতে পারি না যে আমি মরবো, কথাটা ঠিক, আমি মরবো না, আমি মরবো না, আমার দেহটা মরবে। এর জন্য আমরা মৃত্যু কল্পনা করতে পারি না। মৃত্যু কল্পনা করতে পারি না কেন? কারণ আমি আমার তো কখনো মৃত্যু নেই, চেতনার মৃত্যু নেই। আমি যে এই শরীরটাকে ধারণ করেছি, এটাকে যে ঘর করেছি, ঘরটা মরবে, ঘরটা ভাঙবে। এই পাশে একটা ঘর ছিল, কিছুদিন আগে পর্যন্ত একটা সুন্দর ঘর ছিল, বাড়ি ছিল, ওই বাড়িটা ভেঙে এখন 5 তলা বিল্ডিং হচ্ছে, যত তালাই হোক বিল্ডিং হচ্ছে। তা ভাঙলো তো, তার আগে ওটা আরো অন্য কারো ঘর ছিল, ওটা ভেঙে এই ঘর হলো, এটা ভেঙে আরেকটা ঘর হবে, আবার কোনোদিন এটা ভেঙেও আরেকটা অন্য কোনো ঘর হবে, এই তো হচ্ছে। কিন্তু যেটার উপর ঘরটা দাঁড়িয়ে আছে, বাড়িটা দাঁড়িয়ে আছে, জমির মধ্যে কোনো পরিবর্তন করছে? জমির জায়গায় রয়েছে, বেশ কখনো পরিবর্তিত হয় না, তার উপরে কিন্তু চেঞ্জ হয়। আমাদের বেস কি? আমাদের বেস হচ্ছে আমাদের চেতনা। এই চেতনাটাই, এর জন্য ব্রহ্মকে বলা হচ্ছে সৎ চিৎ আনন্দ। সৎ চিৎ, চিৎ মানে চৈতন্য এবং আনন্দ, সৎ চিৎ আনন্দ। তারা নিজেদের গুহাগহরে বসে চর্চা করত এবং সেই চর্চার মাধ্যমে তাদের মাঝখানে নেমে এলো এই জ্ঞান। বেদ মানে জ্ঞান, বেদান্ত মানে জ্ঞানের অন্ত। জ্ঞান নেমে এলো, এই জ্ঞান আমার কি কাজে লাগবে কলকাতা শহরে আমার কি কাজে লাগবে সাধারণ মানুষের খোঁজই পায়নি, মানুষের কথা জানেই না। বেদান্ত, বেদের কথা সবাই মোটামুটি জানে। আমাদের কটা বেদ আছে? 4টে বেদ। কি কি বেদ? ঋক, সাম, যজুর, অথর্ব। তা 4টা বেদ আছে আমাদের। 4টা বেদের মধ্যে কি আছে বলো? 4টা বেদের মধ্যে কি আছে? বেদের কি কি ভাগ আছে বেদের মধ্যে? বেদের মধ্যে থাকে সংহিতা, সংহিতার মধ্যে থাকে মন্ত্র, ঠিক আছে তো? সংহিতা, ব্রাহ্মণ হচ্ছে সেই মন্ত্রগুলোরই বিশ্লেষণ, কিভাবে, তারপর কর্মকাণ্ড, এগুলো সমস্ত থাকে। আরণ্যক, তারপর শেষে গিয়ে উপনিষদ বা বেদান্ত। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ, এই 4টা বেদের মধ্যে ভাগ। সমস্ত বেদেরই এই 4টা ভাগ রয়েছে। আরণ্যক হচ্ছে যখন এগুলো নিয়ে কেউ ডিপলি চিন্তা করে, অরণ্যের মধ্যে গিয়ে চিন্তা করে, বেদান্ততে গিয়ে সেটাকে উপলব্ধির জন্য সে চেষ্টারত হয়। বেদান্ততে মৌলিক প্রশ্নগুলো করা হচ্ছে, আমি কে, কোথা থেকে এসেছি, কি হবে আবার, কোথায় যাব, এই প্রশ্নগুলো এবং তার জবাব, গুরু শিষ্যের মধ্যে বার্তালাপ, এটাই হচ্ছে উপনিষদ। এই উপনিষদকেই বেদান্ত বলে। এটা যেহেতু বেদের শেষ ভাগে এসছে, লাস্টে এসছে, তাই এটাকে বেদান্ত বলে। হ্যাঁ, বেদের অন্ত শব্দের মধ্যেই রয়েছে। বেদের অন্ত মানে কি? বেদের শেষের ভাগে প্রথমে থাকে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। উপনিষদকেই বেদান্ত বলে, যেহেতু এটা বেদের শেষ ভাগে এসছে, লাস্টে গিয়ে এই প্রশ্নগুলো হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই যে প্রশ্নগুলো, এগুলোই কিন্তু আমাদের আসল ক্রিম, একদম ক্রিম। মানে ক্লাইম্যাক্স থাকে না কোন একটা গল্পের, যেমন শেষের দিকে ক্লাইম্যাক্সটা থাকে, সিনেমার শেষের দিকে ক্লাইম্যাক্স থাকে, ওরকম বেদেরও ক্লাইম্যাক্স হচ্ছে ইয়ে এই বেদান্ত, ক্রিম। এটাকে সারাংশই বলে। সারাংশ না, এটা বেদের মূল বেদের যেটা মেসেজ মানুষকে যেটা দিয়েছে, সেটা হচ্ছে অনেক কিছু রয়েছে তো বেদের মধ্যে। তা ওটারই বেদের যেটা মূল মেসেজ থাকছে, ওটা হচ্ছে বেদান্ত। সারাংশ হলে তো হোল হয়ে গেল, টোটাল জিনিসটা হয়ে গেল। কিন্তু এখানে লাস্টে গিয়ে বেদের আলটিমেটলি কি বলতে চেয়েছে,
এদের আলটিমেটলি কিন্তু কথা বলেছে ঈশ্বর উপলব্ধি নিয়ে। সর্বম খলু ইদম ব্রহ্ম, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এই যে উপনিষদের মধ্যে 4টা মহাবাক্য রয়েছে, আহং ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, প্রজ্ঞানং ব্রহ্ম, না তত্ত্বমসি, প্রজ্ঞানং ব্রহ্ম, আহং ব্রহ্মাস্মি, আর না তোমরা বলছো, আমি কনফিউজ হয়ে যাচ্ছি, একটা মানুষ মিস হয়ে যাচ্ছে। এনিওয়েজ 4টে মহাবাক্য রয়েছে, এগুলো 4টা কিন্তু উপনিষদের থেকেই এসছে, ঠিক আছে তো? এই 4টা উপনিষদের থেকেই এসছে। এই কথাগুলোকে উপলব্ধি করা, এই কথাগুলোকে উপলব্ধি করা। গুরু বলছে তত্ত্বমসি, তুমি সেই। সেই বলতে কাকে বলছে? এই যে আমরা ইন্দ্র বিরোচন আর বৃহস্পতির গল্পটা আমরা জানি না, যেখানে বৃহস্পতি বলছে তত্ত্বমসি, তুমি সেই। দুজনই এসছে, দেবরাজ ইন্দ্রও এসছে এবং দানবরাজ বিরোচনও এসছে, দুজনই এসছে গুরুর কাছে। সত্য মানে অমৃতকে জানতে এসছে, অমৃত তত্ত্ব জানতে এসছে, যাকে জানলে পরে মৃত্যুকে জয় করা যায়। তারা জেনে গিয়ে তাদের প্রজাদের মাঝখানে তারা সেটা বলবে, ঠিক আছে তো? অমৃত তত্ত্ব যখন জানতে এসছে, তাদেরকে দিয়ে অনেকদিন তাদেরকে রাখলো, রাখানোর পরে তাদেরকে দিয়ে মানে সেবা টেবা করিয়ে লাস্টে গুরু একদিন দুজনকে ডেকেই বলছে, তোমাদেরকে আমি সত্যটা বলছি, জানো, মন দিয়ে শোনো, তত্ত্বমসি, তুমি সেই। একজন শুনে চলে গেল, আমি সেই মানে এই শরীরটাই সবকিছু। সে গিয়ে বললো শরীরই সবকিছু, বিরোচন দানবরাজ, সে চলে গেল। রাক্ষস রাজ সে চলে গেল, গিয়ে বললো আমি সেই, এই শরীরটাকেই সবকিছু, এটাকেই ভালো করে খাওয়াও পড়াও, ভোগের মধ্যে। সে ভোগের দিকে চলে গেল, ভোগবাদের দিকে চলে গেল। আর ইন্দ্র যখন ফিরছে, ইন্দ্রও ফিরে যাচ্ছে। ইন্দ্র বলছে এই একটা কথা বলার জন্য এত বছর ধরে আমাদেরকে রাখলো, তুমি বলে দিতে পারতো, এটার মধ্যে এমন কি কথা? আমি সেই বলতে কোনটার প্রশ্ন করছে, কোনটার কথা বলছে? এই দেহটার কথা বলছে, এই দেহটাই কি সব? তখন ইন্দ্র বলছে, চিন্তা করছে যে দেহটা সত্য হতে পারে না, সত্য তো এক, সত্য তো অপরিবর্তনীয়। সত্য যখন অপরিবর্তনীয়, তখন তার মধ্যে পরিবর্তন তো হচ্ছে শরীরের, শরীরটা এক সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই শরীর আমার কি করে দেবে সত্য? এই শরীরটা তো সত্য হতে পারে না, তাহলে আমি সেই হই কি করে হই? তখন সে আবার ফিরল গুরুর কাছে, ফিরে গিয়ে বললো, আপনি বলছেন আমি সেই, কিন্তু আমি সেই কি করে? এই শরীর, আপনি কি শরীরটারই কথা বলছেন? বলছেন না, শরীরের কথা বলছেন, শরীর তুমি না, তুমি সেই। আবার চিন্তা করতে বসলো, সে ফিরলো না, সে গুরুকুলেই থেকে গেল, সে ওখানে চিন্তা করতে বসলো কি বলতে গেছে। আবার সে চিন্তা করে করে বিচার করে করে আবার সে আসলো কি, যে শরীর না, তাহলে কি আমি কি মন? এই মনের কথা বলছে না। গুরুর কাছে গিয়ে বললো, তাহলে কি আপনি গুরুদেব মনের কথা বললেন? এই মনটাই কি আমি? কিন্তু মনটার মধ্যেও তো পরিবর্তন ঘটে, মনও তো এখন ভালো আছে, আবার খারাপ থাকে, ওঠা নামা করে। বলছে তাহলে, বলছে না, তুমি মনও না, তুমি সেই। শরীর না, মন না, তাহলে আবার গেল চিন্তা করে, তাহলে কি আমি বুদ্ধি? বলছে না, বুদ্ধিও না, তুমি, তুমি সেই। তাহলে আবার গেল, তাহলে কি আমি অহংকার? বলছে না, অহংকারও না। এবং সে যখন গুরু যখন নাকচ করে দিচ্ছে, সেটা তার চিন্তার মধ্যে দিকেই চলে যাচ্ছে, ট্রেন এমন, ট্রেন তেমন, মন এমন ট্রেন হয়ে গেছে যে এর জন্য বলছে না যে বেদান্তর অধিকারী দরকার, বেদান্তের অধিকারী দেখা হবে। শট সম্পত্তি সম্পন্ন নাকি সে, তাকে এইগুলো দেখা হবে, এগুলো করে টোরে নিত্য বস্তু বিবেক টিবেক এগুলো করে তারপর শট সম্পত্তি সম্পন্ন হয়ে তারপর গুরুর কাছে যেতে হয়, তারপর গিয়ে গুরু বেদান্ত বলে। এই কথা শোনার জন্য মনের একটা পার্টিকুলার লেভেল অফ ম্যাচুরিটি দরকার।
নাহলে শুনবেন, কিন্তু শুনে ওই রাবার মত হবে। যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো লাগছে, হ্যাঁ ঠিকই তো ঠিকই তো। আবার ঘরে গিয়ে জগতের মধ্যে যখন দেখবো, সেখানে গিয়ে আবার মাথা ধরবো, ঠিকই তো ঠিকই তো ঠিকই তো। ওটাও ঠিক লাগবে, এটাও ঠিক লাগবে। কিন্তু যে ঠিক ঠিক বৈদান্তিক, যে ট্রেন্ড বৈদান্তিক হবে, সে কিন্তু ওই যে যখন একবার ঠিক যার লাগলো, তখন জগতের মধ্যে গিয়ে সে আবার ওটা ঠিকই তো ঠিকই তো ঠিকই তো মনে হবে। ওই রাবারবৎ বুদ্ধি তার হবে না, তার কাষ্ঠবৎ বুদ্ধি হবে। কাঠের মধ্যে যেমন কিল ঠুকলে পরে সেটা যতখানি ঢোকে ততখানি ঢোকে, ওখান থেকে আর নড়ে না। কিন্তু রাবারের মধ্যে কিল ঠুকলে ওটা ঢোকে, আবার কিছুক্ষণ পর বেরিয়ে বসে। ম্যাক্সিমাম লোকেরই এর জন্য চিন্তা, নিজের মনের দিকে তাকিয়ে দেখবেন যে নিজে কোথায় দাঁড়িয়ে আছে। বাড়িতে গেলে কি আমার জগৎটাও ঠিকই তো ঠিকই তো, ওটাও কি ঠিক 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 মনে হয়, ওটাও কি সত্য বলে মনে হয়? তাহলে আবার বুদ্ধি। আবার কেউ কেউ তো পাথর পথ থাকে, কিল ঠুকেই যাচ্ছে ঠুকে যাচ্ছে, কিল ভেঙে যাচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন ঘটছে না। সে আমি যেই আছি সেই থাকছি না, তার থেকে বেটার আপনার। এখানে আপনারা শুনছেন, কিন্তু জগতের মধ্যে যখন যান নিজেকে দেখবেন, মানে নজর। এর জন্য বলছে বিচারের তরবারি সবসময় ওই জায়গাতে, বিচারের যেটা অবজারভেশন, সেটা একটা দৃষ্টি, মানে পুরোপুরি মিশে যাবেন না, একটা দৃষ্টি সবসময় নিজের উপর রাখবেন। আমি কি করছি, আমি কি মিশে যাচ্ছি আবার সবার মধ্যে? সব করবেন, সবসে মিলিয়ে, সবসে রসিয়ে, সবসে লিজিয়ে কাম, মানে জগৎ ব্যবহার করো, সবার সাথে মেশো, সবার সাথে কথা বলো, সবার সাথে যেগুলো জগতের কাজকর্ম আছে সব করো। হাজি হাজি করতে রহিয়ে बैठे अपने ठाम, হাজি হাজি করতে থাকো, মানে যা যা জগতের মধ্যে চলতে গেলে ঠিক আছে, কিন্তু बैठे अपने ठाम, ওই জ্ঞানের উপর দাঁড়িয়ে বসে নিজের ওই। এর জন্য বলছে দৃষ্টিটাকে সবসময় রাখো যে ব্রহ্মচিন্তন ভেতরে সবসময় চালিয়ে যেতে থাকো। জগৎ চিন্তন স্বাভাবিক ভাবে হয়, ব্রহ্মচিন্তন করতে হয়, কিন্তু করতে 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 ব্রহ্মচিন্তনটাই যখন স্বাভাবিক হবে, তখন জানবে যে তুমি আধ্যাত্মিক পথে এগিয়েছ। যখন তোমার ভেতরে অনায়াসেই ব্রহ্মচিন্তন হবে, তোমাকে আলাদা করে চিন্তা করতে হবে, তোমার মুখ খুললে ব্রহ্মচিন্তনই হচ্ছে, ব্রহ্ম প্রসঙ্গই করছো, তখন বুঝবে যে তুমি ঠিক আছে, ইউ আর অন দ্য রাইট পাথ। নিজের দিকে তাকিয়ে দেখো, সবসময় যেটা একটা নজর নিজের দিকে রাখতে হবে, যে আমি মুখ খুললে আমার মুখ থেকে কি বেরোচ্ছে, সংসার প্রসঙ্গ বেরোচ্ছে, ব্রহ্ম প্রসঙ্গ বেরোচ্ছে, ঈশ্বর প্রসঙ্গ বেরোচ্ছে। মুখ খুললেই যদি ঈশ্বর প্রসঙ্গ বেরোয়, তাহলে বুঝতে হবে আই এম অন মাই রাইট পাথ। আর মুখ খুললেই যদি ওই কি করেছে, ও কি করেছে, এটা ভালো ওটা খারাপ, এ না সেই না, হ্যাঁ, বা যেগুলো জগতের চিন্তা, কি করে 1 টাকাকে 2 টাকা করা যায়, 2 টাকাকে 4 টাকা, এই সমস্ত সংসার, ও আমাকে ডাকছে, এ আমাকে ডাকছে, ও আমাকে, এই সমস্ত চিন্তা যদি আসে ভেতরে, যদি এগুলোই দেখতে থাকে, কারণ নিজের ভেতরে কি চলতে থাকে তো ওটা আমি তো দেখতে পাই, আমার ভেতরে কি চলছে। বলছে তোমার ভেতরে যদি দেখতে থাকো জগৎ চিন্তা চলছে, তাহলে ওখানে ঈশ্বর চিন্তা আরো বাড়াও, ঈশ্বর চিন্তন করতে থাকো, ব্রহ্ম চিন্তন করতে থাকো। ব্রহ্ম চিন্তন করতে 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 তুমি কোথায় দাঁড়িয়ে আছো সেটা তুমি নিজেই বুঝতে পারবে, আর গুরুও বুঝতে পারবে। গুরু কেন বুঝতে পারবে? তোমার মুখ খুললে পরে কি বেরোচ্ছে শুনবে তো। তুমি হয়তো মুখে খুব ঈশ্বর, মানে ঈশ্বরীয় কথা বলছো, ব্যবহারে কি করছো সেটা সে দেখবে তো। তাই দুজনকে ফাঁকি দেওয়া যায় না, এক হচ্ছে নিজেকে ফাঁকি দেওয়া যায় না, আরেক হচ্ছে গুরুকে ফাঁকি দেওয়া যায় না। গুরু সব দেখছে, কারণ সে নিজের মনের সব, যে নিজেকে জেনে ফেলেছে, যে নিজের মনকে জেনে ফেলেছে, সে সবার মনকে জেনে ফেলেছে, সে সবার মন বুঝতে পারে। কেন? দুটো মন আলাদা না, ওয়ার্কিং মেকানিক্স একই। তাই বলছে সবাইকে তুমি বোকা বানাতে পারবে, সবাইকে তুমি টুপি পড়াতে পারবে, তুমি নিজেকে টুপি পড়াতে পারবে? পারবে না, না।
তুমি নিজেকে টুপি পড়াতে পারবে না, আর তুমি গুরুকে টুপি পড়াতে পারবে না। তোমার মনে হবে যেন তুমি গুরুকে টুপি পরিয়ে বলছো, কিন্তু ওই গুরুও কিন্তু ওই ভাত একটু টিপলেই একটা তোমরা যেমন ভাত একটা টিপলেই বুঝে যাও বিশুদ্ধ ভাতের মধ্যে কি রয়েছে, গুরু তোমার সাথে কথা বলেই একটুখানি বুঝে যাবে যে তুমি কি কথা রয়েছে, মানে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো, তোমার চিন্তা ভাবনা কোথায় রয়েছে। বেদ মানে জ্ঞান, বেদান্ত মানে জ্ঞানের অন্ত, জ্ঞান নেমে এলো। এই জ্ঞান আমার কি কাজে লাগবে কলকাতা শহরে? কলকাতা শহরে আমার কি কাজে লাগবে? সাধারণ মানুষের খোঁজ পাইনি, মানুষের কথা জানেই না। আমরা দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, গণেশ পূজা, কার্তিক পুজো করি। পুজো ছাড়া ভগবান বলতে অন্য কিছু আছে আমরা জানি না। আমারও খুব আনন্দ লাগে, আমার ভিতরে আমি